এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় সভ্যতার সংকটে করণীয়। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম সাদিকুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভ্যতার সংকটে করণীয় বলার আগে সভ্যতা সম্পর্কে আমাদের প্রাথমিকভাবে একটু কথা বলে নেওয়া প্রয়োজন। বর্তমান সময়ে আমরা একটি সভ্যতায় বসবাস করছি। পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সভ্যতা এসছে, কোনো সভ্যতা ভালো, কোনো সভ্যতা মন্দ। এই যে ভালো মন্দের বিষয়, এর সাথে যুক্ত হয়েছে সভ্যতার দর্শন এবং যারা সভ্যতার শাসক ছিলেন, পরিচালক ছিলেন, তাদের আচরণ। বর্তমান সময়েও সভ্যতা সম্পর্কে দৃষ্টিভঙ্গিতে তারতম্য আছে, পার্থক্য আছে। কেউ কেউ মনে করেন সভ্যতা হলো হোয়াট উই হ্যাভ, অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তির যে অর্জন, জীবনযাপনের যে বিচিত্র বিষয়াবলী যুক্ত হয়েছে, এর মাধ্যমে আমরা সিভিলাইজড, আমরা সভ্য। আবার কোনো গবেষক বলছেন না, সভ্যতা এত সংকীর্ণ বিষয় নয়। সভ্যতার মধ্যে যেমন বিজ্ঞান প্রযুক্তির অর্জন আসবে, তেমনি আসবে মানুষের ধর্মভাবনা, সংস্কৃতি ভাবনা, সব মিলিয়ে মানুষের যাপিত জীবনে যে বিষয়গুলো যুক্ত হয়ে যাবে, সবগুলি সভ্যতার বিষয়ে আশায়। এর প্রাথমিক আলোচনার পরে আমরা আমাদের আজকের যে অতিথি সাদিকুর রহমান আজহারি, আপনার কাছে জানতে চাইব বর্তমান সভ্যতার পরিচয় সম্পর্কে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বা'দ। বর্তমান সভ্যতা বলতে আমরা যেটা বুঝতেছি এখন বর্তমান সময়ে, সেটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানুষের আকাশ প্রযুক্তির এই সময়ে মানুষ একেবারে নির্ভর হয়ে পড়েছে প্রযুক্তিভিত্তিক সভ্যতার দিকে। এই সভ্যতার ভালো যেমন অনেকগুলো দিক আছে, মন্দ দিকগুলো কিন্তু আমাদের চোখের সামনে রয়েছে। ভালো দিকগুলো তো অবশ্যই খুব সহজেই আমরা আজকে টকশোতে বসে আলোচনা করে খুব দ্রুত এটা ছড়িয়ে দিতে পারছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল মাধ্যমে। ভালো ভালো বিষয়গুলো খুবই অল্প সময়ের ভিতরে সভ্যতার এই সময়ে আমরা একে অপরের সাথে আদান প্রদান করতে পারছি। যেখানে এখন হোয়াটসঅ্যাপে বসে আপনি মেসেজ করলে খুব অল্প সময়ের ভিতরে আপনার টেক্সট অথবা ভয়েস খুব দ্রুত সেটা চলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর মাধ্যমে এখন আপনি যে কোনো ভিডিও আপনি ক্রিয়েট করতে পারছেন, থাম্বলাইন আপনি ক্রিয়েট করতে পারছেন, আপনি আপনার ভাষা, আপনি আপনার সংস্কৃতি, চিন্তা চেতনা, মনন সব কিছু খুব সহজেই আপনি অর্জন করতে পারছেন। জ্ঞান অর্জনের অনেক দিক আছে যেটা বর্তমান সভ্যতার সময় অনেক সহজ। পাশাপাশি যেটা আপনি শুরুতেই ভূমিকাই বললেন যে এই সভ্যতার একটা সংকট হচ্ছে যে এই সময়ে আমরা আখিরাতকে কেমন যেন ভুলে যাচ্ছি। আমাদের পরলৌকিক যে জীবন আছে, শুধুমাত্র ইহকালীন জীবনকে গুরুত্ব দিয়ে আমরা পরকালীন জীবনকে ভুলে যাওয়া, এই সভ্যতার সবচেয়ে বড় হুমকিটা হচ্ছে এখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে বলে গিয়েছেন যে শেষ জামানায় একটা সময় আসবে, লাতমাতহু লাতমাতান, সভ্যতার সংকটে প্রত্যেকটা ঘরে ঘরে একটা ফিতনা ঢুকে যাবে এবং সেটা মানুষের প্রত্যেকটা ঘরকে আঘাত করবে। প্রযুক্তি নির্ভর এই সমাজের সামাজিক অবস্থা এমন যে প্রত্যেকটা ঘরে এখন হয়তো চাউল নেই,
কিন্তু স্মার্টফোন কিন্তু সবার ঘরে আছে। স্মার্টফোনের একটা ডিভাইস, ছোট হোক বড় হোক, দামি হোক কম দামি হোক, সবার ঘরে কিন্তু একটা স্মার্টফোন আছে। এই ডিভাইসের যে প্রযুক্তিগত আকাশ প্রযুক্তির সাথে সমন্বয়, এটা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু এখন রয়েছে। এটার মধ্য দিয়ে আমরা যেই জায়গাটায় সফল হচ্ছি সেটা হচ্ছে খুব অল্প সময়ে আমরা ব্যবসা বাণিজ্য, আমরা আমাদের চারপাশ, আমাদের খোঁজ খবর রাখা, এগুলো খুব সহজ হয়ে যাচ্ছে। কিন্তু আরেকটা দিকে আমরা প্রতিনিয়তই আল্লাহ ভীতিকে ভুলে যাচ্ছি, হালাল হারাম বিবিধ বিষয়গুলো আমরা ভুলে যাচ্ছি, নিজেদেরকে আমরা গুনাহের দিকে এত সহজে ধাবিত করছি, যেটা প্রযুক্তির এই সময়ে, সভ্যতার এই সংকট মুহূর্তে এটা খুব সহজ হয়ে পড়েছে। যুদ্ধ বিগ্রহ তো আছেই, এই পৃথিবীতে যতগুলো যুদ্ধ হয়েছে আপনি পিছনের কারণগুলো দেখুন। যারা এই সভ্যতাকে সারা ওয়ার্ল্ড ব্যাপী গো অ্যাহেড যারা ছড়িয়ে দেওয়ার কথা ছিল, তারাই কিন্তু এই যুদ্ধ, এই পারমাণবিক যুদ্ধ, এই পারমাণবিক বিষক্রিয়া অথবা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে খেলা, এই খেলা কিন্তু তারাই শুরু করেছে। তো এটার শেষ হবে তখন যখন এই বর্তমান সভ্যতার পাশাপাশি আমরা যখন ইসলামী সংস্কৃতি নিয়ে ভাবব, ইসলামী সংস্কৃতিকে আমাদের মননে, চিন্তায়, চেতনায় এবং ইসলামকে যখন আমরা ফলো করব, তখনই এই সভ্যতার যে বাজে দিকগুলো আছে, খারাপ দিকগুলো আছে, যেটা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এই জায়গা থেকে উত্তরণের পথ আমরা পাব এবং এই সভ্যতাকে আমরা কাজে লাগাতে পারব। আপনি বর্তমান সভ্যতার পরিচয় প্রসঙ্গে কিছু ইতিবাচক দিকের কথা উল্লেখ করেছেন এবং সংক্ষিপ্ত পরিসরে আপনি আরেকটি বিষয় স্পষ্ট করতে চেয়েছেন যে বর্তমান সভ্যতার ইতিবাচক বহু দিকের সাথে সবচেয়ে বড় সমস্যা হলো এই সভ্যতা ইহলৌকিকবাদী এবং ইহকালের পরে যে আরও বৃহত্তর একটি পরজগৎ আছে, যেখানে যে আমাদের কর্মের ফল ভোগ করতে হবে, জবাবদিহি করতে হবে, সেই চেতনা এই সভ্যতার সাথে তেমন যুক্ত নয়। এ প্রসঙ্গে কেউ কেউ বলেন বর্তমান যে ইহলৌকিক সভ্যতা, যেটাকে এক কথা আমরা বলতে পারি সেকুলার সভ্যতা, এটা খুবই সংকীর্ণ, এটি খুবই সীমাবদ্ধ। কারণ মানুষের জীবন যদি এই ইহলৌকিক এই পরিসরে শুধু ব্যাপ্ত থাকে এবং পরকালের অনন্ত জগৎ যেটা চিরায়ত চিরন্তন, সেই জগৎ সম্পর্কে কোনো ভাবনা না থাকে, তাহলে তার দৃষ্টিভঙ্গি, তার চিন্তা ভাবনা, তার আচার আচরণ খুবই সংকীর্ণ হবে, স্বার্থান্ধ হবে এবং অনেক ক্ষেত্রেই সে ইনসাফ করতে পারবে না। তার যে প্ররোচনা, যেটাকে বলা হয় যে অনুসন্ধান বলবো না, যেটা প্রবৃত্তি, যেটা প্রবৃত্তির চাহিদা মেটাতে গিয়ে যেহেতু তার কোনো পরকাল নেই, জবাবদিহিতা নেই, এখানে লোকচক্ষুর আড়ালে সে যে কোনো কিছু করতে পারবে বা লোকচক্ষুর মধ্যেও যদি কোনো জবাবদিহিতা না থাকে যে কোনো কিছু করতে পারবে। এভাবে অনেকে বলছেন যে বর্তমান সভ্যতার যেটা নেতিবাচক দিক হলো এই সভ্যতা খুবই সংকীর্ণ এবং এই সভ্যতা খুবই সীমাবদ্ধ। এই বক্তব্যের সাথে কি আপনি একমত? জি, আসলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি তুলে ধরলেন যে ইহলৌকিক যে সভ্যতা বা সেকুলার যে সভ্যতা, এইটি এখন বর্তমান সময়ে আমাদের উপরে এতটাই প্রভাব ফেলেছে, আমরা আখেরাতকে কেমন যেন ভুলতে বসেছি। আখেরাতকে আমরা ভুলেই গিয়েছি। আখেরাতের যে একটা জীবন আছে, এখন কিন্তু এআই প্রযুক্তির মাধ্যমে মৃত ব্যক্তিদের সাথে যোগাযোগের একটা চেষ্টা চলছে। আপনাকে একটা ডিভাইস পরিয়ে দেওয়া হবে, 3D একটা চশমা আপনার সামনে থাকবে, আপনি এই চশমাটা পরবেন। ধরুন আপনার আব্বা আম্মা যারা কবরে চলে গেছেন, তো ওনাদের চেহারাটা বসিয়ে দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করা হবে। সেই ভিডিও মাফিক, তাদের অভ্যাস মাফিক তারা কথা বলবে, আপনি তাদের সাথে কথা বলবেন। এটি একটি কৃত্রিম আয়োজন। তো এই কৃত্রিম আয়োজনের মধ্য দিয়ে একটা গ্রাউন্ড তৈরি করা হচ্ছে যে আরও কিভাবে মানুষকে আখেরাত ভুলিয়ে দেওয়া যায়, পরলৌকিক যে বিরাট জীবন এটাকে কিভাবে ভুলিয়ে দেওয়া যায়। এই যে এখন এআই প্রযুক্তি, এখন মানুষের সাথে ChatGPT নিজে কথা বলছে যে আমি একটা ডিভাইস, আমি একটা আধুনিক একটা ডিভাইস, বাস তোমার যা প্রয়োজন তুমি বলো। তো মানুষ কিন্তু ChatGPTর সাথে এখন বন্ধুত্ব স্থাপন করছে এবং এখন বর্তমান যে জেনারেশন তারা বলছে যে ChatGPT এখন আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড। তো বেস্ট ফ্রেন্ডের কাতারে এখন ChatGPT চলে গেছে। সবাই এখন দিন শেষে এগুলি প্রযুক্তি, এর বেশি কিছু না। তো এটি কিন্তু আপনাকে ফাইনালি কোনো সমাধান দিতে পারবে না।
এবং এটির সাথে আপনার আসলে সম্পর্কটা খুবই নিছক, খুবই সামান্য, খুবই অল্প সময়ের। তো পরলৌকিক জীবনে সফলতার জন্যে এই বর্তমান সভ্যতার প্রয়োজন আছে। তবে এই পরলৌকিক জীবনে সফলতা আপনি তখন অর্জন করতে পারবেন যখন আপনি ইসলামকে সাথে রেখে এই সভ্যতাকে আপনি ব্যবহার করবেন। সভ্যতার সংকটে আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ অনেকগুলো হাদিসের সাথে বর্তমান সভ্যতাকে যদি আমি দাঁড় করাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যেই সময়ে তুমি দেখবে যে ইয়াতাসাফাদুত তরিক তাসাফুদাল হামির, মানুষ রাস্তাঘাটে এতটা নির্লজ্জ হয়ে যাবে, পশু যেমন তার কোনো বিবেক না থাকার কারণে সে যেভাবে রাস্তাঘাটে ওপেন প্রত্যেকটা জায়গাতে সে যেভাবে তার যৌন চাহিদা চরিতার্থ করে, একটা সময় সভ্যতার নামে এটা চলবে। এখন বর্তমান সভ্যতায় আমরা দেখতে পাচ্ছি যে দেশটা যত আধুনিক সেখানে তারা এই বিষয়গুলোকে লজ্জার কোনো বিষয় বলে মনে করে না। যেখানে মানুষের যে ইজ্জত আবরু আছে, এটা মানুষ মনে করছে, ব্যক্তিত্ব আছে, এগুলো নিয়ে খুব ভাবছে না, এগুলো নিয়ে তারা খুব ভাবছে না। এরপরে আরও একটি বিষয় দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সভ্যতা আসবে, সময় আসবে যেই সময়ে তোমরা দেখবা যে মানুষের ভিতরে অধিকাংশ মানুষ হবে হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, যারা বিভিন্ন মূর্তির পূজা করবে। বর্তমান আমরা যারা পরলৌকিক জীবনে বিশ্বাস স্থাপন করার পরেও এই সভ্যতায় আমরা এতটাই ভুলে গিয়েছি, আমাদের প্রত্যেকের ঘরেই নানা রকমের বিভিন্ন মূর্তি, বিভিন্ন পুতুল, এগুলো কিন্তু আমরা আমাদের ঘরগুলোর মধ্যে এখন স্থান দিয়েছি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সময় তোমরা দেখবা যে সময়টাতে মানুষের মধ্যে এমন অবস্থা হবে যে ইল্লা আলা হুসালাতিম মিনান নাস, অধিকাংশ মানুষ তারা জ্ঞানী হবে, তারা নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করবে, অনেক বড় আদর্শবান মনে করবে, কিন্তু মানুষের ভিতরে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমরা বর্তমান সভ্যতার চালচিত্র সম্পর্কে কিছুটা কথা বলতে চেয়েছিলাম। সভ্যতা তো বিশাল বিষয়, সভ্যতার প্রসঙ্গ ব্যক্তি মানুষের সাথে সংযুক্ত, পরিবারে ব্যাপ্ত, আঙ্গিনায়, সমাজে, রাষ্ট্রে, বৈশ্বিক পরিমণ্ডলে ব্যাপ্ত। সভ্যতা যদি খুবই সংকীর্ণ হয়ে পড়ে, সীমাবদ্ধ হয়ে পড়ে, অর্থাৎ সভ্যতার মধ্যে যদি ঈমান না থাকে, ঈমানে অনেকগুলি মৌলিক বিষয় আছে, তার একটি হলো পরলোক। আমার কর্মের যদি কোনো জবাবদিহিতা না থাকে, লোকে কর্মের ফল, ভালো মন্দ, বেহেশত দোজখের আমি যদি বিশ্বাসী না হই, তাহলে আমি এই সংকীর্ণ জীবনে, ইহলৌকিক জীবনে স্বেচ্ছাচারী হয়ে উঠব। আমার প্রবৃত্তি, আমার অহংকার আমাকে যেভাবে প্রলব্ধ করবে, আমি সে পথে অগ্রসর হব। সেটা দরিদ্র একজন মানুষ হোক বা কোনো কোটিপতি ব্যবসায়ী হোক, দরিদ্র দেশের শাসক হোক বা কোনো বড় দেশের যারা বর্তমান সভ্যতাকে শাসন করছে তাদের প্রসঙ্গ হোক, আপন আপন জায়গায় আমরা স্বেচ্ছাচারী হয়ে উঠব। আমরা শৈশবে দেখেছি যে স্কুলে শাসন নেই, শৃঙ্খলা নাই, সেই স্কুলের ফলাফল ভালো হয় না। যে স্কুলে শাসন থাকে, শৃঙ্খলা থাকে, সেই স্কুলের ফলাফল ভালো হয়। বর্তমান সভ্যতায় মহাবিশ্বের ছোট্ট একটা পৃথিবী, হয়তো আমরা পৃথিবী মহাবিশ্ব থেকে বিচ্ছিন্ন হলে পৃথিবীকে অনেক বড় মনে করব। যারা বিজ্ঞান চর্চা করেন তারা জানেন পৃথিবী কতটা ছোট, বালুর বিন্দুর মতো। এই পৃথিবীর যারা শাসক, যারা বিভিন্ন জায়গায় ক্ষমতাবান, তাদের যদি ঈমান না থাকে, পরকালে কর্মফল ভোগের যদি একটি চেতনা না থাকে, যা ইচ্ছা তাই করতে পারে। বলুন তো, গাজায় এখন কি হচ্ছে? একটি জনপদে মানুষকে কি এভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা যায়? উড়ে এসে জুড়ে বসে ভূমিপুত্রদেরকে এভাবে উদ্বাস্তু করা যায়? হচ্ছে তো, এই সভ্যতায় হচ্ছে। যারা পরাশক্তি, যারা সভ্যতাকে শাসন করছেন, তাদের প্রশ্রয়ে, তাদের সাহায্যে যুদ্ধপারেদী রাষ্ট্র ইসরায়েল সেটা করে যাচ্ছে। এই যে ইরানে হঠাৎ করে হামলা করে বসলো, এটা কি কোনো সভ্য জগতে চলতে পারে? আন্তর্জাতিক আইন কি এটাকে অনুমোদন দেয়? অথচ যারা আন্তর্জাতিক আইন বিনির্মাণ করেন,
যারা বিশ্ব শাসনের কথা বলেন তাদের সহযোগিতায় এসব কাজ হচ্ছে। এখন সভ্যতার মানদণ্ড কি হলো? যার হাতে অনেক অনেক অস্ত্র আছে, মারণাস্ত্র আছে, তাদের জন্য আইন আলাদা। গাজায় এবং ইরানে যা হলো তাতে তো এই সভ্যতা আমাদের এই বার্তাই দিল, কোনো কোনো রাষ্ট্রের জন্য আইন প্রযোজ্য নয়, অন্য সবার জন্য প্রযোজ্য। বর্তমান সভ্যতার এই বিষয়টি আমি এজন্যই আনলাম, যদি আজ ইসরায়েল বা মার্কিন শাসকরা তাদের যে ধর্মগ্রন্থ তাওরাত বা ইনজিলের আনুগত্য করতেন, তাদের নবীদের কথা শুনতেন, তাহলে কি এভাবে জুলুম অন্যায় করতে পারতেন? তাদের ধর্মমতে তাদের কি ঈমান আছে, বিশ্বাস আছে? এ প্রশ্ন তো বোধহয় করাই যায়। আমি যে প্রশ্নটি এখানে উত্থাপন করলাম এ প্রসঙ্গে আপনি কি বলবেন? জি, আসলে আমরা সবাই মর্মাহত এই সময়ে। আসলে যারা সভ্যতার ধারক বাহক বলে আমরা মনে করি, তাদের হাত ধরেই আজকের পৃথিবী সবচেয়ে বেশি অধপতিত হচ্ছে, জুলমের শিকার হচ্ছে, মানুষ অকাতরে জীবনগুলো বিলিয়ে দিচ্ছে। ছোট ছোট বাচ্চা, তাদের আর্তনাদ আমাদের কর্ণকুহরে পৌঁছাচ্ছে। এমনও শিশু বাচ্চাদেরকে আমরা দেখেছি যারা সাংবাদিক প্রশ্ন করছে যে এই যে তোমার মাথার উপর দিয়ে একটা বিমান চলে যাচ্ছে, যে কোনো মুহূর্তে এখানে বোমা বর্ষণ হতে পারে, তো তুমি কি ভয় পাচ্ছ না? ছোট ছোট বাচ্চা যেখানে আতঙ্কিত হওয়ার কথা, তারও কিন্তু একটা সভ্যতা আছে, যেটি পরলৌকিক সভ্যতা, যেটি পরলৌকিক সভ্যতার সংমিশ্রণে গঠিত সভ্যতা। সে তখন ছোট বাচ্চা হওয়ার পরেও জবাব দিচ্ছে যে এই বিমানটা যেখানে, এর চাইতে অনেক উপরে কিন্তু আমার আল্লাহ আছে, আমার আল্লাহ এটা দেখছে। তো এই যে আজকে এই বিশ্বাসটুকু না থাকার ঈমান, ঈমান, হ্যাঁ, যেটা আপনি বললেন যে সভ্যতার একটা ঈমান থাকা দরকার, তো সভ্যতার এই ঈমানটা না থাকার কারণে, সভ্যতার ঈমানের এই অনুপস্থিতির কারণে আজকের বর্তমান পৃথিবীতে যারা যতটা সভ্য, তাদের দেশগুলোতে আপনি দেখুন, যারা সভ্যতা নিয়ে চর্চা করছে, প্রকারান্তরে তাদের মধ্যে আত্মহত্যা বেড়ে যাচ্ছে, আত্মহত্যার প্রবণতা বাড়ছে। কারণ মানুষ যদি সভ্যতার ঈমান যদি না বুঝে যে সভ্যতার একটা ঈমান আছে, আপনি যেই সভ্যতায় ঈমান পাবেন না, আখেরাতের প্রতি বিশ্বাস যে সভ্যতায় থাকবে না, সেখানে মানুষ তার নিজের জীবনকে রাখতে চাবে না, এটাকে তারা যে কোনোভাবে ধ্বংস করে। তারা যখন ক্ষমতায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তখন তো ধর্মগ্রন্থের উপর হাত রাখেন। তো জি জি, আমি তো এটা মনে করি, তা ইহুদি হোক বা খ্রিস্টান হোক, যারা বিশ্বে এখন শাসন করছে, ক্ষমতাবান, মারণাস্ত্রের শক্তিমান, তাদের তো ধর্মগ্রন্থ আছে। তো সেই ধর্মগ্রন্থ যদি তারা ঈমান রাখেন, তাহলে তারা কি মানুষের উপর এতটা জুলুম, অন্যায়, অত্যাচার করতে পারে? শিশুরা ক্ষুধার্ত, খাদ্য আনতে যাচ্ছে, সেখানে কি গুলি করতে পারে? তাহলে কি তাদের ধর্মগ্রন্থ কোনো বার্তা দেয় না, নাকি তারা তাদের ধর্মগ্রন্থ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে? না, ধর্মগ্রন্থ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণেই তো তারা আজকে হারিয়ে যাচ্ছে। আমরা আমাদের ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীমকে ধরে রাখার কারণে যতটুকু ধরে রেখেছি, আজকের পৃথিবীতে মুসলমানদের যতটুকু স্বকীয়তা রয়েছে, স্বতন্ত্রভাবে মুসলমানরা তাদের দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে, টোটালি কোরআনকে মানার কারণেই আল্লাহ তাআলা এতটুকু টিকিয়ে রেখেছেন। আজকের এই পৃথিবীতে যদি আমরা জিওনিস্টদের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে তারা শুধুমাত্র তাদের যে একটা গোষ্ঠী আছে, তাদের নাম হচ্ছে রথ চাইল্ড ফ্যামিলি, তারা সারা পৃথিবীর এই সংকটগুলো তৈরি করছে। কোথাও ক্ষুধা, কোথাও দারিদ্রতা, কোথাও মানুষকে কিভাবে অশিক্ষিত রাখা যায়, কোথাও সভ্যতা দিয়ে মানুষকে কিভাবে জোয়ার মধ্যে আসক্ত করা যায়। বর্তমান বাংলাদেশে ফ্রি ফায়ার, পাবজি সহ এই যে একটা, এটাও কিন্তু সভ্যতার ভিতরেই চলছে। অসভ্যতা বা অপসংস্কৃতি, মানুষ এখন সব ভুলে যাচ্ছে, সব মোবাইল কেন্দ্রিক। বিভিন্ন জুয়াকে বিভিন্ন বেট নামে, অনেক্স বেট, মেল বেট নামে এগুলো কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব কিছু যে হচ্ছে তার মূল কারণ বোধ হয় আমরা সেকুলার হয়ে গেছি, জি, আমরা ইহলৌকিকবাদী হয়ে গেছি। এসব কাজের যে একটি মন্দ ফল পরিবারের সমাজে পড়বে সচেতন নই, এবং এই যে আমরা পাপ অর্জন করছি, এর মন্দ ফল পরকালে ভুগতে হবে সেটা আমাদের বিশ্বাসের চেতনা নাই।
সেকুলার শুধু অন্য ধর্মাবলম্বীরা হচ্ছে না, আমরা যারা মুসলিম, আমরা মুখে বলছি ইমানের কথা, কিন্তু আমাদের আচরণে ইমানের প্রতিফলন নেই। মুখে বলছি আমরা মুসলিম, যখন আচরণে সেকুলারিজমের আমরা অনুসারী হয়ে যাই, তখন তো প্রশ্ন জাগে, আসলে কি আমরা মুসলিম? জি, এটার কারণেই কিন্তু আমরা ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে আছি এবং সারা পৃথিবীতে 2 কোটি মুসলিম এখন মার খেয়ে যাচ্ছে, 20 কোটি মুসলমান তারা শরণার্থী হয়ে পড়েছে। এগুলোর উত্তরণের একটাই পথ, আমাদের ইহলৌকিক জীবনের পরিবর্তনের পাশাপাশি পরলৌকিক জীবনের আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস বাড়িয়ে তোলা, তাকওয়া ভিত্তিক জীবনযাপন সহ ইমানি চেতনা বৃদ্ধির মধ্য দিয়ে ইসলামকে চর্চা করাই একমাত্র সমাধান বলে আমরা মনে করি। তো সময়ের কারণে আপনার কাছ থেকে আরও অনেক কিছু শোনার ছিল, আমরা শুনতে পারলাম না, এখানে শেষ করতে হচ্ছে। সাদিকুর রহমান আজহারী, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল সভ্যতার সংকটে করণীয়। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। বিশাল বিষয়, সময় খুবই সংকীর্ণ, আমরা সংক্ষেপে কিছু বিষয় স্পর্শ করার চেষ্টা করেছি। মূল বিষয় হলো যে সভ্যতার পেছনে একটি জীবন দর্শন থাকে। আমাদের সেকুলার হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, যদি মনে করি এই পৃথিবীতে সব কিছু এখানে শুরু এখানে শেষ, তাহলে আমরা যে প্রবৃত্তির তাড়না আছে তার নিরিখে চলব গৃহে, সমাজে, রাষ্ট্রে এবং বৈশ্বিক পরিমণ্ডলে। আমরা বর্তমান সময়ে যারা সেকুলার সভ্যতার শাসক, তাদের ভূ রাজনীতির যে চিত্র, সেটা তো আমরা উপলব্ধি করছি। এই সভ্যতা তো মানবিক সভ্যতা নয়। এই সভ্যতায় মানুষ কী করে বসবাস করবে? বিজ্ঞ আলোচক বলেছেন আমাদের পরকালে বিশ্বাসী হতে হবে। আমরা সেই তাওরাতের কথা বলি, ইনজিলের কথা বলি, পবিত্র কোরআনের কথা বলি, এখানে তো পরকালের কথা বলা হয়েছে, কর্মফল ভোগ করার কথা বলা হয়েছে। তাহলে বর্তমান সেকুলার সভ্যতায় যদি আমরা সেই আসমানি কিতাবের আলোকে বিশ্বাসকে, ঈমানকে যুক্ত করতে পারি, তাহলে বোধহয় আমাদের সভ্যতার সংকট দূর হতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।